বাজানো আসলে সরল মানুষও বেশি বেসুস নাই। দাও দাও দাও, সমস্যা না। আর একটা আছে চুগুলখোর, দোকানও বইয়া চা খাইব, যেই মাত্র আমনে যাইবেন গা হুট করে আবার আরেকটা আইব, কেউ আইসিন তাহিরি গেছে গা, হেদেশটা জ্বালাই লাইছে। আমার কইতাছে হুজুর কেমন আছেন, আছে না নাই বলেন, আছে না নাই বলেন। কিরা আনসারে ভাই আসেনি? এই মুনাফিকরা সবচেয়ে বেশি ভয়ঙ্কর, কথা কন ঠিক না বেটি? এই মুনাফিকরা খুব। আর চুগুলখোর জিডি, চুগুলখোরটি কেমন জানেননি? এইগুলো আপনার ঘরের লগে তাহে। একটা মেয়ে আপনি বিয়ে দিবেন, আপনার মেয়েটা যাচাই করবার লাগে ফাঁসের বাড়িতে আইব, আয়া জিগাইব কি গো এমুকের মেয়েটা কেমন। আর ওই ঘরে আপনার ঘরের লোকে যে ঘরটা আছে না, হে মহিলাটা কইব হ এই মেয়েটা খুব ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার রোজাও রাখে, আবার কোরআন তেলাওয়াত করে, সবসময় পর্দা করে চলে, খুব ভালো মেয়ে। তো বিয়া তুই 100% ওই বই, ঠিক না? এমন রিপোর্ট দিলে বিয়া আবার না বলতেছে মেয়েটা খুব ভালো। লাস্টে কইব ও সারাদিন দেখছি কার লগে জানে ফোনে কথা ক, মানে তার সব বালা, সিনার কোনো রাস্তা নাই, সব বালা। লাস্টে কইব সারাদিন কার লোকে জানে ফোনে। বিয়া তুইটার সাথে সাথে হইব, ঠিক না? বিয়া হইব। এই চুগুলখোর হইল এইরকম প্রকৃতির, এরা সব বালা ফাঁকাদা দিয়া দিব একদম ট্যাবলেটটা। এরা চুগুলখোর এত ভয়ঙ্কর। এই জন্য আমার নবী বলেন 2টা লোকের শাস্তি কবরে বেশি হইব। একটা হইলো যারা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করে না, আর 2 নম্বর যারা চুগুলখোর। তাহিরি আইবার আগে দোকানে বইয়া বইয়া তাহিরি হে গান গা, হে নাচানাচি করে, হে দেশটা শেষ করে লেছে, কত কথা আবার বইয়া ওয়াজ উনতেছে, আবার মাঝে মাঝে রেকর্ডিংও করতেছে। যদি একটু উল্টা পাল্টা ফাইডার কাইটে কুইটে নিয়ে ছাড়বো, কথা কোন ঠিক না বেটি? আর আমার ভাই চেয়ারম্যান ভাই শামীম ভাইরে কয়ে যায়, এবং আজকের সম্মানিত অতিথি মহোদয় ভাই চেয়ারম্যান মহোদয়কে বলে যাই, লুৎফর রহমান সাহেব মহোদয়কে, আমি ওয়াজ ও জিকির করছি, এই জিকিরটার হেরা কাটছে, কাইটটা ডিজে গান বানাইছে, বানায় এই ডিজে গান এখন বিয়ার মধ্যে বাজা, গায়ে হলো তো বাজা। এখন দেখতেছি আমার চা দিও না, পারলে কফি দিও। চা আমি খাইতাম না, মাপ চাই, আনো গা কফি লইয়া বানাই লইয়াও যাও, ফ্লেভার ভালো করে দিও। কেউ খারাপ লাগতেছে আপনার কাছে? এই মুনাফিক কোয়াতে কি আমরা খারাপ লাগতেছে? এই মুনাফিকের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। হাত তুলে বলতে হবে ঠিক কি না বলো? মুনাফিকের দল আমার জিকিরটারে কাইটটা নিয়ে ডিজে গান বানাইছে, মুর্শিদ তোল লাগিয়ারে বানায়া ফুলাফান দিহি মিছিল করতেছে, নৌকার মিছিল বৈর বই দিন দেখি যে এরা ইটা লাগাই রাখছে আর নাচতেছে নৌকা নৌকা, ইডি লাগাই রাখছে। আবার ইদিন দেখলাম হিন্দু বাড়িতে ইটা বাজাইতেছে। আবার দেখতেছি তোমার ওই যে এই পিকনিক আছে না, লঞ্চ দিয়ে যে পিকনিক করে নদীর মধ্যে, এটার মধ্যে লাগাই লাগে নাচতেছে, পরে বিয়ার অনুষ্ঠানের মধ্যে নাচতেছে। তো আমি আবার এটার বিরোধিতা করছি, কইছি যে দেখ রে আমার জিকিরটারে কাইটটা তারা বাজনা ঢোকাই এইভাবে আমার উপস্থাপন করছ, তারা কাজটা ভালো করস নাই। ওখানে আবার আজকে 2 দিন ধরে কইতেছে আল্লাহ যা করে ভালো লাগে করে, হিন্দু বাড়িতে চলতেছে ও মুর্শিদ, কথা কন্যা কিনলে গিয়া হিন্দু বাড়িতে চলতেছে ও মুর্শিদ। আবার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান কনসার্টে চলতেছে, যেই অনুষ্ঠানে চলতো হিন্দি গান আর ডান্স আর ব্যান্ডের গান গায়ে খেয়ে যারা নাচানাচি করতো, এখন তারা ও মুর্শিদ। কথা বলেন ঠিক না বেঠে? তাহিরি সবই কাজে লাগে, মনে রেখো। আমি একবার কইছি আপনারা বসেন, কইছি এই কথা কই না, কিলে জানেননি? আমি কইলে দোষ, এর লাগে আমি কইছি না। এই আমি কইতাম না, ধরেন না ইশারা দিলেই চলে, তাহির এবারে ধরলেই চলে, খালি এইটি করলেই চলে। মার হাবা কইতেন না আপনারা? রাগ করতেছেন মনে হচ্ছে আমার কাছে। আজকে রাগ কইরেন না, দিনের বেলা চেয়ারম্যান সাহেব খুব কেয়ারফুল থাকবেন। আমারও বাড়ি থেকে বলে খুব সতর্ক থাকবা, দুনো চেয়ারম্যানকে বলি, আমাকেও। গতকাল মাহফিলের সময়ও একজন আমার ওয়াজে বলছে, রাত্রে তখন 2:30 বাজে,
ওয়াজ একজন পরিচালক বলছে যে আপনারা তাহিরিকে দেখে রাখবেন, এটা ওনার আল্লাহ হেফাজতের মালিক, কিন্তু মনে রাখেন লন্ডন থেকে কেউ এসে আপনার ক্ষতি করবে না, আপনার সঙ্গে খাইবে ফিরবে ঘুমাইবে, সুযোগ পাইলে সেই আপনার সবচেয়ে বড় ক্ষতি করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুনাফিকরা প্রত্যেক জায়গায় আছে না নাই বলেন? এই মুনাফিক সবচেয়ে বড় ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ বলছেন ডোনাল্ড ট্রাম্পের মতন দাজ্জাল ডারে সৌদি আরবের বাদশাহ দাওয়াত কইরা সৌদি আইনা খানায় কাবার চতুর্পাশে জুতা পইরা ঘুরাইছে মহিলা লইয়া। এই জন্য ডোনাল্ড ট্রাম্প থাকতে পারে নাই। করোনায় লাশের মিছিল তো এরাই গণছে। যতটা দেশে জালেম জুলুম করেছে সব আল্লাহ পাক স্তব্ধ বানাইয়া দিছে। মাহফিল বার এটা কইছে কাপড় দিত, আমি কি মরতাম নিয়ে না কইছে এটা কাপড় দেওয়ার জন্য। আমি আসলে প্রথম আইসেই বলছি এটা কাপড় দাও, তোমরা আসলে মানুষ কষ্ট দিবা লাগা দাজমিয়া কো মিয়া না, এটা আমরা কোনো সময় সূর্য আমাদের অনেক ক্ষতি হতে পারে হঠাৎ করে, তো এজন্য এগুলো বোঝা আপনারা বুঝবেন না। কারণ আমি তো এমনি তো জোরে কথা বলতেছি, আবার সূর্যের একটা তাপ আছে আমার শিরার উপরে, এই জন্য সমস্যা। আমি প্রথম এসেই বলছি এখানে একটা কাপড় দিছে, এরা দিছে না। মনে করছে আজকে আনছি তাহিরের একবারে বাপডাহে দিন, আমি তো এমনি বাপডাহি অগলতারে খাজা বাবা, শাহ আলী বাবা, মেরালি বাবা, বাপ কি আর কম ডাকছে জীবনে? কথা কন ঠিক না বেটি? কি একটা কাপড় আনা জানা? আমি প্রথম আইসেই বলছি একটা কাপড় দাও। আমার খারাপ লাগতেছে, রাগ করবেন না, কথা নাই। এই জন্য আমার যুবক ভাইরা চেয়ারম্যান সাহেবের চেহারার সামনে আর আমার মুখের সামনে তোরা ভালোই শিখছস বাংলা, ইয়ানো ধর গুরাত গিয়া ধর, আসল জায়গার ধর, ওই হ্যাঁ ধরলই সবটা ঠিক থাকবো। সাদ্র আনবো, মরার পরে আনবো সাদ্র, আর সাদ্র আনবো তোর বাজানো। আসলে সরল মানুষও বেশি বেসুস নাই, এর লাগে আল্লাহ পাক অনেক মায়া দিছে। ও দাও 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 শাড়ি লেছো না, শাল ঠিক আছে কই দিতেছ? আর হে আনো তো, ওই যে হে আনো মগাটা ইয়ে দেখে সূর্যটা কইছি না, দেখে না। আল্লাহ ও আল্লাহ, দাও দাও বাবা দেন, আমার চেয়ারম্যান সাহেব আমরা একটু সুখ দেন। আচ্ছা ফয়রো না বাবা, ফয়রো না, ফল কিন্তু বাইরে নিয়ে যাবো খাবার। তাহির চাদর দিতে গিয়ে কে পড়ে গেলেন। সকলে একটা আওয়াজ করে তিনবার করে আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি খুশি না বেজার? আরো যেরকম খুশি না বেজার? মাশাআল্লাহ, এ না মাশাআল্লাহ, আর একটু উপর তুইলা দাও। দাও দাও দাও, সমস্যা না। আস্তে আস্তে থাক, দোক আমরা সকলে আওয়াজ করে আল্লাহু আকবার।